ধন্যবাদ জানাই সরকার সাহেবকে। যাহা আমার জিজ্ঞাসা ছিল সুন্দরভাবে আমাকে তিনি বুঝিয়েছেন, কিন্তু একটা কথা বলছে, কারণ আমাদের পয়েন্টে পয়েন্টে গান তো দেখা যায় কোনো কথায় ছাড়ার মানে জায়গা নাই, ছাড়া যাবে না। কারণ কথার পিছনে যদি কথা না থাকে তাহলে বিচার গানে কোনো মজা নেই। আমি বলেছিলাম যে সুন্দর পোশাক পরা, খাবার খাওয়া, এই যে কোরআনের মধ্যে যে সংবিধান, কোরআনটা তো সংবিধান তাই না, অর্থাৎ নিয়ম কানুন যে আছে, পবিত্র কোরআন শরীফ হচ্ছে আমাদের জীবন চলার সংবিধান। আমরা যাহা কিছু করি সমস্ত কিছু এখানে আছে, নিয়মটা আছে। আমি বলছি এটা হচ্ছে আমার নবুয়তের এটা আইন। সে বলে জুলিয়া আমি তোমাকে সেই গোড়ার খবর জানাইছি আর তুমি মানে বইসা আছো পোশাক লয়ে। কোন তো দেখি, এটা তো আমি তোর ইচ্ছা করে কই না, নিয়ম তো নিয়মই। কি বাবা, আমি তো আইনের কথা বলছি। যাহা কিছু দেখেন এত সুন্দর করে পৃথিবী সাজাইছে, এই যে যা কিছু দেখা যায়, এই যে আমি গান গাইতেছি, এই যে এত সুন্দর মঞ্চ, এত সুন্দর লাইটিং, জনগণ যা দেখেন দেখা যায় সব তোমার নবুয়তের। এটা তো নিয়ম কানুন বলছি আমি, নিয়ম কানুন আমি বললেই তার উল্টে যাইব না, এটা নতুন করে তৈরি হইব না নাকি বাবা। নিয়ম তো নিয়মই, আইনের কথা আমি বলেছি। এখন আপনি গোড়ার খবর দেন আর আগার খবর দেন, এটা তো আমি তো আমারটা পাল্টাইতে পারবো না, সম্ভব না। আমি আপনারটা তো অস্বীকার করছি না, আপনি আপনারটা বলেছেন, আমিও আমার নবুয়তের কথাগুলোই আমি বলেছি, অস্বীকার করি না। গেল এবার আমি বলেছিলাম তাকে, মানে প্রশ্ন করেছিলাম, সেখান থেকে উনি বলেছেন যে কোরআনটা হচ্ছে 30 হরফে আর এই দোহ কোরআনটা হচ্ছে 40 হরফে। আচ্ছা আমি আপনার কথা মানলাম, কিন্তু এখানে আমার একটু জানার বিষয় আছে। সেটা হচ্ছে এই যে আপনি আমাকে 40-এর হিসাবটা যে দেখাইলেন, এই 40-এর হিসাবের মধ্যে এই যে 30 যে কোরআনের যে হিসাবটা বুঝালেন 30 অক্ষরের, আপনি কি আমার এই 30 নিয়ে 40-এর হিসাবটা বুঝাইছেন নাকি আমারটা বাদ দিয়ে বুঝাইছেন? আপনারা কি বুঝছেন বিষয়টা? এই যে নবুয়তের, এই যে কোরআনের যে 30 অক্ষরের কথা বলেন, নবুয়তের তাই না, তো এই 30 অক্ষর সহ আপনি 40-এর হিসাব আমাকে বুঝাইলেন নাকি আমার 30টা বাদ দিয়ে আপনি বুঝাইছেন? আপনি দাঁড়ায় বলবেন যে বাদ দিয়ে যদি বুঝাই থাকেন এটাও বলবেন, আর যদি বলেন যে না এই 30 সহ আপনি 40 বলছেন, তাহলে তো এখানে আমার তাহলে তো হিসাব চলে আসলো যে আপনি নবুয়তের অংশ নিয়ে চলেন। হ্যাঁ, নবুয়তের অংশ নিয়ে চলেন, আমার হিসাবে আপনার হিসাব করতে হয়। কি ঠিক আছে না? আপনি দাঁড়ায় বলবেন না আমার অংশ নিয়ে আপনি চলেন না আমার বাদ দিয়ে চলেন, এটা আপনি একটু কইবেন। এই 30-এর হিসাবটা আমি একটু বুঝতে চাই। আর এই যে 30 ছাড়া যে 10 বেশি, এইটার হিসাবটা একটু আপনি বুঝাই দিন। এবারে একটি গান রাখি আমার নবুয়তের পক্ষ থেকে। উনি চমৎকার একটি গান লিখেছে খাজা বাবার, সেটার মধ্যে বেলায়েতের অনেক আলোচনা ছিল, সুন্দর একটি গান। তো আমি যে গানটি এখন রাখতে চাই, আমার নবীজি এই ইসলাম প্রচারের জন্য নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে এই যে কোরআনের, পবিত্র কোরআনের যে আইন কানুন বিধান এগুলো প্রচার করার জন্য, এই শরীয়ত, এই যে ইসলামের জন্য আমার রাসূল পাক কত কষ্ট করেছেন, এবং তিনি ওনার যে জন্মভূমি সেই মক্কা, এই মক্কা ছেড়েও তার যেতে হয়েছে, সেখান থেকে এই ঘটনার উপরেই আমার একটি গান থাকবে।
নবীজি মক্কা ছেড়ে যাই বারে বার পিছন ফিরে যাই নবীজি মক্কা ছেড়ে যাই বারে বার পিছন ফিরে যাই জন্মভূমির মায়ায় নবীজি কেঁদে বুক ভাষায় নবীজি কেঁদে বুক ভাষায় নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে যায় নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে যায় নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে যায় বিদায় ব্যথা বুকেতে নবীজি চলেছে হিজরতে শুধু ওই মদিনার পথে বিদায় ব্যথা বিদায় ব্যথা বুকেতে নবীজি চলেছে হিজরতে শুধু ওই মদিনার পথে হৃদয়ে করুণ কান্নায় লক্ষ্মী নবী ভেসেছে বন্যায় হৃদয়ে করুণ কান্নায় আখি নবী ভেসেছে বন্যায় নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে যায় নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে যায় রাতেরি অন্ধকারে নবীজি মায়ের কোল ছাড়ে চলে যান ঘর পর্বত পাহাড়ে রাতেরি অন্ধকারে নবীজি মায়ের কোল ছাড়ে চলে যান ঘর পর্বত পাহাড়ে নবীর প্রেমে আবু বকর স্মৃতি সাথে রয় দয়াময় আল্লাহ নবীর প্রেমে আবু বকর স্মৃতি সাথে রয় দয়াময় আল্লাহ নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে যায় নবীজি মক্কা ছেড়ে যায় বারে বার পিছন ফিরে যায় কাঁদে মক্কার পশু পাখি তরুলতা নবীর শোকে আমার নবী
পর নবীজি মক্কা ছেড়ে যায়, বারে বার পিছন ফিরে যায়। বাবা, যে মাটিতে আপনার জন্ম, যেখানে আপনি বড় হয়েছেন, আপনার সমস্ত কিছু যেই জায়গাটাকে ঘিরে, সেই জায়গা ছেড়ে, সেই পছন্দের, সেই ভালোবাসার মায়ার জায়গা ছেড়ে যদি আপনার চলে যেতে হয়, তখন কেমন লাগে বাবা? হ্যাঁ, আজকে আপনি এখানে জন্ম নিয়েছেন, এই মাটিতে বড় হয়েছেন, আপনার সুন্দর সাজানো আপনার বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে যদি এখন আপনাকে বলি যে বাবা আপনি আপনার এই ভিটা মাটি ছেড়ে আপনি চলে যান, এর চাইতে কষ্ট হয় আর? হ্যাঁ? যেখানে আমি শিশু থেকে বেড়ে উঠেছি, সেই মক্কায় জন্ম আমার রাসূল পাকের, সেই জন্মভূমি ছেড়ে সে রাতের অন্ধকারে তার মদিনার পথে সে রওনা হলেন। কেন? এই যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমার রাসূল পাক কত কষ্ট করেছেন, কত যন্ত্রণা, কত লাঞ্ছনা তার জীবন দশায় তার সইতে হয়েছে। আমার রাসূল পাককে হত্যা করবে কারা? বেদিনরা, কাফেররা। আমার রাসূল পাককে আবু বকর সিদ্দিক, মাওলা আলী, তার যারা খলিফা ছিলেন, সাহাবীগণ ছিলেন, বললেন যে হুজুর পাক আপনি মদিনায় চলে যান, এখন এখানকার আবহাওয়া পরিবেশ পরিস্থিতি ভালো না। আমার রাসূল চোখের পানি ফেলে কাঁদে, আহারে আমি এই মায়া ত্যাগ করে কি করে যাব? মাওলা আলী বলে হুজুর আপনি তারপরেও যান, আপনার এই মুহূর্তে এই জায়গা ত্যাগ করাটা দরকার। বলে আমি যাব কিভাবে? চারিদিকে বেদিনরা, বাড়ি ঘর, পুরা এরিয়াটা ঘিরে আছে, আমি বের হব কি করে? কয় হুজুর আপনি যান, আমি আপনার ঘরের মধ্যে আমি শুয়ে থাকি। আমার রাসূল পাক বলেছেন যে আমাকে যদি এখানে না পাই এসে, তাহলে তোমাদের তো মারবে, তোমাদের উপর অত্যাচার করবে। মাওলা আলী বলে হুজুর তাতেও দুঃখ নাই, আমি আপনার এখানেই শুয়ে থাকবো, তারপর আপনি যান, আপনি চলে যান। মাওলা আলী সেদিন আমার রাসূলের পরিবর্তে তার ঘরের মধ্যে ছিল। আমার রাসূল পাক সে হচ্ছে যাকে ঘিরে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, তার শক্তির কাছে কি কোনো শক্তি পারে? কিন্তু আমার রাসূল পাক সেটা প্রয়োগ করে নাই বোঝানোর জন্য, দিনে আনার জন্য প্রয়োগ করে নাই। আমার রাসূল পাক যদি চাইতেন জীবনে আল্লাহ কোনো কিছু তাকে দিতেন, এমন আছে কিছু? আমার রাসূল পাক যদি চাইতেন সমস্ত কিছুই তার জন্য আল্লাহ পাক রেখেছেন, কিন্তু জীবনে সুখ কি জিনিস সে চায় নাই, শুধু ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মত উম্মত করে গেছে আমার রাসূল পাক। আমার রাসূল পাক যখন ঘর থেকে বের হলেন, বেদিনরা একদম চারিদিকে দাঁড়িয়ে আছে, ঘিরে আছে, কিন্তু আমার রাসূল পাক তাদের চোখের সামনে দিয়ে চলে গেছে, কিন্তু বেদিনরা দেখতেও পারে নাই, কারণ হুজুর পাককে দেখার মতো চোখই তো ওদের নাই। ওই চোখই আল্লাহ পাক ওই দৃষ্টিতে তাদের ওই মুহূর্তে রাখে নাই। আমার রাসূল পাক বের হয়ে গেছে, সাথে কে ছিল? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক যখন থেকে শুনেছে আমার রাসূল পাক মদিনায় যাবে, চলে যেতে হবে, তখন থেকে সে আশা করে আছে যে আমি আমার হুজুরের সাথে যাব, আমি সঙ্গী হয়ে আমার হুজুরের সাথে আমি যাব, কখন কি দরকার হয় আমার দয়ালের। আবু বকর সিদ্দিককে নিয়ে আমার রাসূল পাক রওনা করলেন। আবু বকর সিদ্দিকের একটা মেয়ে ছিল ছোট, বাড়িতে গিয়ে ওই বেদিনরা যখন শুনেছে, গিয়ে ওই মেয়েটা কি করতো? রুটি বানায় রাখতো, খাবার তৈরি করে রাখতো, যে কখন আমার বাবা চলে যাবে আমি খাবারটা দিয়ে দিব। মরুভূমির রাস্তা তো, আমাদের এখানে যেমন সচরাচর খাবার পাওয়া যায়, মরুভূমিতে কিন্তু পাওয়া যায় নাই, অনেক কষ্ট ছিল। এখন তো সব কিছু আপডেট হয়ে গেছে, যে একটু খাবার দিব, পথের মধ্যে খাবে, একটু পানি দিয়ে দিব, ওই বাচ্চাটা আর ঘুমায় না। কিন্তু দেখেন কি নির্মম পরিহাস, সেই সন্তানকেও বেদিনরা মারছে, কিন্তু তবুও আবু বকর সিদ্দিক পিছায় নাই, দয়াল নবীর মহব্বতে তার সাথে চলে গেছে। সে একবারও পিছন ফিরে চায় নাই যে আমার সন্তানের কি হইল। এটাই রাসূলের প্রেম, মহব্বত। এভাবেই ভালোবাসতে হবে সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ রাসূলকে, প্রিয় মুর্শিদ। আবু বকর সিদ্দিককে নিয়ে আমার রাসূল পাক চলে গেছেন কোথায়? যাওয়ার মধ্যে ওই যে সর পর্বত পাহাড় নামক স্থানে তিনি যখন গেলেন, সেখানে একজন ইহুদি বকরি চড়াচ্ছিলেন।
ইহুদি, যদিও ইহুদি হয় কিন্তু আমার রাসূল পাককে মানে ভালোবাসতেন, যেটা বলতেন সে বিশ্বাস করতেন। আসতে না বাবা, খারাপ মানুষ হইলেও কিন্তু ভালোবাসে না, ভালো কর্ম থাকে না তার ভিতরে, থাকে। সে বলতেছে যে আপনারা চারিদিকে যেভাবে ঘিরে ধরছে, যে হুজুর আপনি তো যেতে পারবেন না, আপনি এই পাহাড়ের মধ্যে আপনি অবস্থান করেন। আমি যদি ইহুদি কিন্তু আমি কাউকে বলবো না, আপনারা এখানেই অবস্থান করেন। আবু বকর সিদ্দিক আর দয়াল নবী তখন ওই সরপর্বত পাহাড়ে গিয়ে তারা অবস্থান করেন। এমতো অবস্থায় আমার রাসূল পাকের চোখে একটু ক্লান্তি, একটু নিদ্রা, তন্দ্রা অবস্থায় তিনি আছেন। এখন আবু বকর সিদ্দিক বসে আছে, যে আমার হুজুর ঘুমাচ্ছে, সে পায়ের কাছে বসে আছে। কিন্তু ওই গুহার মধ্যে একটা সর্প, বিশাল বড় এক সর্প, একটা সাপ ওখানে আছে। যে দিনের নবী আসছে, আমি একটু তাকে দেখতে চাই, আমি একটু চরণ ধুলা চাই দয়ালে। ওখানে সাপ এরকম গর্ত করছে, গর্তের মধ্যেই তো সাপ থাকে তাই না? কিন্তু যখন ওই গর্ত দেখছে, ওই যে সাপ বের হবে, আবু বকর সিদ্দিক কি করছে, তার যে পা ছিল ওই পাটা দিয়ে ওই গর্তর মুখটা এভাবে মানে চাপ দিয়ে রাখছে, যেন বের হইতে না পারে। এভাবে সাপটা বের হইতে না পারে, জায়গায় জায়গায় একটু পর পর ছবল দিচ্ছে। ছবল দেওয়ার কারণে ওই আবু বকর সিদ্দিকের দেহটা পুরা নীল হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে। তারপরেও সে পা ওখান থেকে সরায় না, যে আমার হুজুরের ঘুম ভেঙে যাবে। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক আর কুলাইতে না পেরে সে বিষের জ্বালায় বিষাক্ত হয়ে সে ওখানে মানে টলে পড়ে আছে, মনে হচ্ছে প্রাণটা চলে যাবে যাবে এরকম। হঠাৎ আমার হুজুর পাকের ওই আবু বকর সিদ্দিকের যে চোখের পানি, তার বিষের যন্ত্রণায় সেই পানিটা যে আমার হুজুর পাকের পায়ের মধ্যে পড়ছে। যখন দু চোখের পানি পড়ছে, তখন আমার রাসূল পাক তাকাইছে, এভাবে তাকাইছে, তাকায় দেখে যে আবু বকর সিদ্দিকের এই শরীরটা পুরা নীল হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে। আমার তো হুজুর পাক তো বুঝেছে, সাথে সাথে তার মুখের থুতুটা ওই যেখানে ছবল দিয়েছে পায়ের মধ্যে, ওখানে থুতুটা নিয়ে লাগাই দিছে। দেওয়ার সাথে সাথে সে সাথে সাথে বিষক্রিয়া থেকে সে মুক্তি পেয়েছে। বলে সুবহানাল্লাহ। এই হলো ঘটনাটা গানের। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি লতিফ সরকার সাহেবেরই লেখা গানটি আমি গাওয়ার চেষ্টা করলাম। এরকম অনেক অনেক ইতিহাস, অনেক জীবনী প্রমাণ করে, অনেক ঘটনা আছে আমার রাসূলের জীবনে। এবার আমার কাছে তিনি প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যে নবীর নবুয়ত এটা বুকের মধ্যে ছিল, পৃষ্ঠ দেশে যাওয়ার কারণ কি? সেই সৃষ্টি জগতে আমার আল্লাহ পাক তার জাতি নূর থেকে যখন নূর ঝরে পড়লো, সেই মোহাম্মদী নূর, সেই মোহাম্মদী নূরের দিকে উনি যখন দৃষ্টি করলেন, তখন দৃষ্টিটা কিন্তু বাবা, যখন একজন ভক্ত ভক্তি দেয়, তার পৃষ্ঠের উপরে কিন্তু নজরটা যায়। সেই সৃষ্টিতে যখন আমার রাসূল পাক, সেই আমার আল্লাহ পাক যখন সেই নূরের দিকে দৃষ্টি করলেন, তখন তার নজরটা পড়লো পৃষ্ঠে। এই কারণেই মহরনবত বুকে না দিয়ে পৃষ্ঠে গেল। এ হচ্ছে একটা কারণ। আরেকটা বিষয়, আমার আল্লাহ পাক আমার রাসূল পাককে বলেছিলেন যে দোস্ত, আপনি কি আপনার উম্মতকে বুকে চান না মহরনবতকে বুকে চান? আমার রাসূল বলেছিলেন যে আমি আমার উম্মতকে বুকে চাই, আমার মহরনবত পৃষ্ঠে। এ কারণেই মহরনবত বক্ষ থেকে, বুকে থেকে তার পৃষ্ঠদেশে গিয়েছেন। এই হচ্ছে কারণ। এবং আরেকটি কথা বলেছেন যে 40 বছর বয়সে আমার নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। তো তার আগে একজন খ্রিস্টান ধর্মের বহিরা পাদ্রী, যার নাম, সেই নবুয়তকে মহরনবত দেখে চুমা দিয়েছিলেন।
এটা কিভাবে দিয়েছিলেন, এর ঘটনাটা কি আমি একটু সংক্ষেপেই বলি। আমার রাসূল পাক তার চাচার সাথে সেই শ্যাম শহরে বাণিজ্য করার জন্য যাবে। রাস্তা দিয়ে যাচ্ছি, তার আগে এই যে বহিরা পাদ্রী, তিনি তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলেন যে দিনের নবী, আখেরি নবী আসবেন কুরাইশ বংশের মধ্যে, পিতার নাম থাকবে আব্দুল্লাহ, তার মায়ের নাম থাকবে আমেনা, তার পৃষ্ঠে থাকবে মোহরে নবুয়ত। বহিরা পাদ্রী তো অনেক দিন ধরে অপেক্ষায় আছে। তো যখন ওই যে আমার রাসূল পাক তার চাচার সাথে বাণিজ্যে যাওয়ার জন্য যাচ্ছে রাস্তা দিয়ে, ওই বহিরা পাদ্রী যেখানে বসবাস করে ঠিক ওখানে গিয়ে তারা জিরানোর জন্য, রেস্ট নেওয়ার জন্য একটা তাঁবু গেড়েছে। বহিরা পাদ্রী যখন শুনেছে এখানে কুরাইশ বংশের লোক এসেছে, সে তাড়াতাড়ি চলে গেছে ওখানে গিয়ে যে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনাদের মধ্যে মুহাম্মদ কার নাম? মুহাম্মদ কার নাম? আমার রাসূল পাককে দেখাই দিছে, ওনার বাবার নাম কি আব্দুল্লাহ, পিতার নাম কি আব্দুল্লাহ, মায়ের নাম কি আমেনা? কয় হ্যাঁ। তো উনি যেভাবে যেভাবে কিতাবের মধ্যে পড়েছিলেন সমস্ত কিছু মিলে গেছে, কথার সাথে মিলে যাওয়ার সাথে সাথেই তখন আমার রাসূল পাকের চাচা জানকে বলছে যে আপনারা এই শিশুকে, আমার নবীকে নিয়ে আপনারা আর যাইয়েন না ওদিকে, ওদিকে গেলে আপনারা বিপদগ্রস্ত হবেন, বিপদ আসবে। এই কথা বলে বারণ করে আমার রাসূল পাককে জড়ায় ধরে তার পৃষ্ঠের দিকে, তার গায়ের কাপড় উঁচু করে তার পৃষ্ঠ দিকে তাকিয়ে দেখে মোহরে নবুয়ত, সাথে সাথে চুমা দিয়েছেন, সাথে সাথে জড়ায় ধরে ওই বহেরা পাদ্রী মোহরে নবুয়তের মধ্যে চুমু খেয়েছে। এবং অবশেষে আমার রাসূল পাককে নিয়ে তার চাচা যান, সে শ্যাম শহরে আর বাণিজ্যের জন্য গেল না, আবার পুনরায় সে ব্যাক করে বাড়িতে চলে গেল। এই হচ্ছে ঘটনা। আমি তার প্রশ্নের জবাব করলাম। এবার আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আচ্ছা বাবা, মানুষ যখন মরে যায় তখন কি তার কোনো দায় দাবি থাকে? না না, হ্যাঁ, থাকে না। কোনো কিছু চলে না। আচ্ছা, মরা মানুষকে কি বিয়ে দেওয়া যায়? না। কি যায় নাকি? না, মরা মানুষকে তো বিয়ে দেওয়া যায় না। যায় না। কিন্তু আপনার বেলায়েতের একজন ফকির ছিলেন, সেই ফকির একটা মরা মেয়েকে বিয়ে করে, অবশ্যই শুধু বিয়ে করে নাই, তাকে নিয়ে সংসারও করছে। আমি জানতে চাই বেলায়েতের এই ফকিরের নামটা কি? হ্যাঁ, কিভাবে এই মৃত নারীকে সে বিয়ে করলেন এবং বিয়ে করে আবার সংসারও করলেন, এর কাহিনীটা, ঘটনাটা কি আমি তো জানতে চাই। এবং আরেকজন বেলায়েতের ফকির তার সন্তানকে বুকে নিয়ে মাইরা ফেলাইছে। সন্তান বড় আদরের জিনিস না বাবা? সন্তান তো আদরে। তাহলে বেলায়েতে এমন একজন ফকির, সে সন্তানকে বুকে নিয়ে তাকে মেরেই ফেললো। কি এমন কারণ ছিল যে আদরের জিনিসকে সে মেরে ফেললো? তার কারণটা কি? এটাই আমি জানতে চাই। এই দুইটা প্রশ্নই আপনার কাছে আমার রইল। তাহলে 30 হরফ আর 40 হরফ, এটা কিভাবে নবুয়তের হরফ লইয়া? আসলে দেহের মধ্যে আছে আগুন, পানি, বাতাস, মাটি, নূর। আরবিতে বলে তুমি লাগে বেহালা বন্ধ করে দে, এটা বন্ধ করে না।
আরবিতে বলে আ বাতাস খাক বাদ নূরে ছাপা, সাংস্কৃতিক ভাষায় বলে খিতি অব তেজ মরদ ধূপ। পাঁচটা, এটার 5 5 আর 25-এর গুণ এই দেহটা তৈরি করতে গিয়া 5 আর 25 এলো 5 আর 25 30। আর হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জলিঙ্গে হইল 10 হরফ। 30 আর 10 হইল 40 হরফের মানব দেহ। যেই কোরআন কথা বলে, যেই কোরআন প্রভুরে ডাকে, যেই কোরআন জ্যান্ত কোরআন। এটা অনেক কাহিনী সেখানে গেলাম না, কিন্তু বাইশা 2টা প্রশ্ন করছে। মরা মেয়ে বিয়ে করে সংসার করলো কে? সন্তান বুকে নিয়ে মেরে ফেললো কে? 2টার জবাব বিস্তারিত দিতে গেলে সারা রাত গিয়া, কালকে সারা দিন বললে, সারা রাত বললে হিস্টোরি শেষ হইব না। কাইটা বাইটা সাইটা খাড়ো কইরা চাইপা চুপা ছোট কইরা যে বলবো, আগে গানটা গাইনি। ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের ওলি আল্লাহ দরবারে যার নাই রে মোহাব্বত, ওলি আল্লাহ দরবারে যার নাই রে মোহাব্বত, হেলাল সাহাবার দরবারে যার নাই রে মোহাব্বত, ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ, ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ। থাকবি ওলিরা হয় আল্লাহর বন্ধু, তার সঙ্গে দুশ্মনী করলে সার নাই এক বিন্দু। ওরে চোখ থাকিতে অন্ধ কিন্তু দুনিয়ার আপন, চোখ থাকিতে অন্ধ কিন্তু দুনিয়ার আপন, চোখ থাকিতে অন্ধ কিন্তু দুনিয়ার আপন। ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ, ওদের জন্য রাখছে আল্লাহ আল্লাহর ওলির সাথে যে করলো যুদ্ধ, আল্লাহ বলে আমার সাথে করলো সে যুদ্ধ, ও তার ইহকাল পরকাল বন্ধ মহাবিপদ, ইহকাল পরকাল বন্ধ মহাবিপদ, ইহকাল পরকাল বন্ধ মহাবিপদ। ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ, ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ। হায় হায় ওরা হইল গীবতকারী, আমাদেরকে বলে ওরা মাজার পূজারি, ওরা হইল গীবতকারী, আমাদেরকে বলে ওরা মাজার পূজারি। আমরা পূজারি নই নই পূজারি করি জিয়ারো, পূজারি নই নই পূজারি করি জিয়ারো, পূজারি নই নই পূজারি করি জিয়ারো। ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ, ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ। লতিফ সরকার সকল সাইরা মঈন বাবার দরবার
মারেতে বাঁধরে আকরা লতিফ সরকার সকল ছাইরা আমার হেলাল বাবার দরবারেতে বাঁধরে আকরা তরিকারও সুর ধরিয়া তেজে এই জগৎ তরিকারও সুর ধরিয়া তেজে এই জগৎ ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ ওলি আল্লাহ দরবারে যার নাই রে মোহাম্মদ ওলি আল্লাহ দরবারে যার নাই রে মোহাম্মদ ওদের জন্য রাখছে আল্লাহ জাহান্নামের পথ ওদের জন্যই রাখছে আল্লাহ জাহান্নামের পথ ওদের জন্যই রাখছে আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করে জুলিয়া সরকার আগের তালি ধিমাদার ধীরে ধীরে জবাব দিব এই ভবের মাজার মরা মেয়ে বিয়ে করে সংসার করে কে আবার সন্তান বুকে লইয়া মেরে ফেললো এই ব্যক্তিকে আমার মা বোনেরা অনেক ভালো বাবা যান একটা লোক লড়াচড়া করে নে দেখছি নি আপনার ভক্তরা আপনাকে কাহিনী দেখো একটা বলুম আর একটা বলুম না আর একটা ছোট করে গো সন্তান বুকে লইয়া ইব্রাহিম আদম সে যখন রাজ্য ছাইরা সবকিছু ছাইরা চলে আসলো জঙ্গলের মধ্যে খবর পাইল তার একটা সন্তান ধীরে ধীরে বড় হইছে না কইলে আবার একেবারেই তো হয় না বলবো একটু বাজান না ছাড়িয়ে দিব হ্যাঁ তো সংক্ষেপে বলে এমনি বলি রাজ্য ছাড়ছে সবকিছু ছাইরা যখন ইব্রাহিম আদম তার ছেলে খুঁজতে খুঁজতে গিয়া বাবারে পাইছে তখন বুকের মধ্যে জড়ায় ধরছে সাথে সাথে আল্লাহ বলে ইব্রাহিম আদম তুমি না আমারে ভালোবাসো বলো হোক তাহলে তোমার বুকের মধ্যে কি হয় আমারে রাখো কারণ তোমার বুকের মধ্যে আমার জায়গা একজন পীর সাহেবের বুকের মধ্যে ভক্তের জায়গা যদি রুহানিয়াত সন্তান বাবার কাছে মুরিদ হয় বা জন্মদাতা সন্তান পিতার কাছে মুরিদ হয় তাইলে সে ভক্তের কাতারে চলে আসলো কিন্তু যতই শিক্ষিত হোক যত যা কিছু হোক কিন্তু একজন পীরের কাছে ভক্ত হইল সবার কাছে আলিফের সাথে হইল বে আলিফ আল্লাহ বে তো হইল ভক্ত কারে বুকের মধ্যে জড়িয়ে ধরেছ বলে আল্লাহ 12 বছর পরে সন্তানকে বুকে জড়িয়ে ধরেছি আল্লাহ বলে এবার তুমি সন্তান নিয়ে থাকতে চাও না আমার নিয়ে থাকতে চাও আস্তে ভাই কথা বলেন না বলার সাথে সাথে ধরছিল সন্তান জিন্দা সাথে সাথে দেখে সন্তান মরে গেছে বলে আল্লাহ আমার সন্তান মরে গেছে আল্লাহ বলে তোমার বুকের মাঝে একমাত্র আমার জায়গা আর কারো জায়গা ফকিরি কি এত সহজ বিড়ালি কি এত সহজ পৃথিবী একদিকে গুরুর কাছে ভক্ত হইলে একদিকে ইকু দিও না ইকু দিও না ইকুটা বন্ধ করে দাও ইকু এটা ছোট করে বললাম খুব মজার ঘটনা ছিল কিন্তু মা বোনেরা তারা বসে আছে মরা মাইয়া বিয়া করছে কি এটা যেহেতু একটু বিয়ার ঘটনা আছে আর এখানে একটা প্রেমের বিষয় আছে আর মা বোনেরা কি সুন্দর আছে এই ঘটনাটা একটু বলি ইব্রাহিম আদম ইব্রাহিম পাগলা গুরুর বাড়ি যায় চাইয়া দেখে গুরুর হাতের লোটাটা পড়ে গেছে বাথরুমে বলতেছি সবাই আগের দিনে যে পিতলের ঘটি ছিল এখন তো সিলভারের তো উরুষের বাড়িতে ময়লা মধ্যে যে বাথরুমের মধ্যে ঘটি পড়ছে এটা ডুবে গেছে এখন গুরু ভক্তদের পরীক্ষা করে তোমরা এমন কেউ আছো
আমার ঘটিটা তুলে দিবা। সবাই কয় লাগে পিসাব ছাইরা দিমু। এই ময়লার মধ্যে আমরা নামতে পারবো না। ইব্রাহিম পাগলা বলে বাবা আমি পারবো, আপনি অনুমতি জান দিয়া। পিসাবে বলে অনুমতি দিলাম, ঘটি আনরে তুলিয়া। এই বুক পর্যন্ত ময়লার ভিতরে নামিয়া, জাতি বিদ্বেষ হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয় এই অষ্টপাশে মুক্তি পেলে সেই তো ভক্ত হয়, তাই না? জাতি বিদ্বেষ হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয় অষ্টপাশে মুক্তি পেলে সেই তো ভক্ত হয়। ওই ঘটিটা ময়লা থেকে তুললা সাগরের পারে গিয়া বালু দিয়া সারা দিন ঘষা মাজা কইরা জগজগা করে আইনা গুরুর কাছে দিছে। গুরু এই যে ঘটি লইছে। গুরু বলে বাবা রে আমি তোর পরীক্ষা করলাম, তুই তো পরীক্ষা পাস করছস, ময়লা থেকে যে তো ঘটি উঠে আনছস, তোর তো একটা পুরস্কার দিতে হয়। যা আমি দোয়া করলাম তুই একদিন রাজার মাইয়া বিয়া করবি, নিজেও রাজা হবি। ভক্ত আইসা দিছে বাবা আমি হইলাম পাগল, একটা নেংটা পর আছে গায়ে কোনো কাপড় নাই। সমস্ত তরিকার ভাইরা ভক্তরা খাইয়া থাকলে ডেগের তলায় খাই, একটু না থাকলে না খেয়ে থাকে। আমি আমার বউ রে খাওয়ামি কি, তো আবার রাজার মাইয়া। বাবার দরবারে অনেক জায়গা, ভালো ভালো রুমগুলি জায়গা, খাতা বালিশ নিয়ে সবাই ঘুম আসলে বাথরুমের পাশে ময়লার গন্ধ, ওখানে কেউ যায় না, আমি ওখানে গিয়ে শুয়ে থাকি। আমি যে রাজার মায়া বিয়ে করবো, আমার বউরে শোয়ামো কোন জায়গায়? বাবা এটা কেমন দোয়া করলেন? গুরু বলে আমি করিনি, আমার ভিতর থেকে তো আইসা পড়ছে। এইটার নাম ওই এলহাম বলছিলাম না, গুরু হলো জীবন্ত কোরআন। গুরু বাক্য কখনো মঙ্গল হয় না, মিথ্যা হয় না। মনে মনে রাখা পাগলায় কয়েক বছর যায় চলিয়া, হঠাৎ করে দেখে অনেকগুলি লোক একটা মাঠের মধ্যে চারদিকে ঘিরে রইয়াছে দাঁড়াইয়া। কি ঢোল পিটাইতেছে? কি ঢোল পিটায়? যে আদাম বাসার মায়া বিয়া দিব, উপযুক্ত পাত্র যদি পাও তাহলে খাতায় নাম লেখাইতে পারো। যদি আদাম বাসার মায়া বিয়া করে বোঝে, সে রাজার অর্ধেক রাজ্য ফিরা পাইব। ওই পাগলায় রাস্তা দিয়া যায়, হঠাৎ কইরা পীরের কথা মনে পইরা যায়। মনে মনে কয় বিয়া করার স্বাদ নাই, আমার রাজা হওয়ার স্বাদ নাই, কিন্তু আমার গুরু বাক্য যেন মিথ্যা না হয়। আমার গুরু যে আমারে কইছে, খাতার মধ্যে নাম গেছে লেখাইয়া। সমস্ত লোকে আশ্চর্য গেল, তখন হইয়া হায় হায় রে পাগলা, মাথার মধ্যে জ্বর, 3 দিন যাবত না খেয়ে রইছে, পরনের মধ্যে জামা নাই, ওই আইসা নাম লেখায়। রাজার কাছে নিয়ে গেছে, রাজা কয় তরবারি লো, ওর লোভী পাগল, বন্ড পাগল, ওর কল্যাণ নাই বালাই। ওজির নাজিররা কয় রাজা মশাই কার ভিতরে আল্লাহ কি দিছে বলা তো যায় না, ওরে এমন একটা কথা কইয়া দেন যেই কথা রাখতেও পারবো না, বিয়া করতেও পারবো না। বলে কি কথা কইতাম? করে বলে দেন রাজার মায়া বিয়া করতে 7টা মানিক লাগবো, হয়তো খাইতেই পায় না। 7 রাজার ধন 1 মানিক। কয় হ হ হ তো ঠিক আছে, এই পাগলা আমার মায়া বিয়ে করবি? কয় হ। আমার মায়া বিয়ে করতে হলে 7টা মানিক লাগবে। পাগলা কয় 7টা দিলে আপনি বিয়ে দিবেন তো? কয় হ। কয় তো কাগজে লিখে দেন। কয় কাগজে লিখবো কে? কয় আপনারা রাজা লোভী মানুষ, কেউ যদি 10টা মানিক দেয় আমার বউ আরেকজনের দিয়ে দিতে পারে, এই জন্য কাগজের লিখে দেন। তো কাগজের মধ্যে লিখে দিছে 7টা মানিক আনলে ওর কাছে মাইয়া বিয়া দিব। এখন ওই কাগজটা কোমরে থুইয়া রাজার জিগায় মানিক কই পাওয়া যায়? আরে পাগল,
মানিক কই পাওয়া যায় আমি যদি জানতাম তাহলে তো আমি গিয়ে লইতাম। ঠিক আছে আপনার কইতে হইব না। পিছন থেকে একজনে কই সাগরের ভিতরে মানিক আছে, পারলে গিয়ে উড়াই লইয়া। সাগরে গিয়ে মানিক খুঁজে পাইব? হাতের মধ্যে জিনাই লইয়া সাগরের পারে যায়, সাগর থেকে পানি লইয়া উপরে ফালায়। সারাদিন এইভাবে মানে সাগর সিচ্ছা লাইব, সমুদ্র সিচ্ছা ফেলাইব। একটা কথা বলি বাবা, আল্লাহ বলে জিব্রাইল পাগলের কষ্ট আমার প্রাণে সয় না। ছোট বাচ্চারা ওরা যখন আগুনের মধ্যে হাত দিতে যায় ওর কোনো কষ্ট নাই, ভয় নাই। ভয় হইল মা বাবার অন্তরে, হাই হারে হাত নিয়ে ফিরে দেবে। সামনে একটা সাপ, ওই বাচ্চারা ধরতে যায়, কামড় দিলে যায় মইরা যাইব, আর মরার ভয় নাই। ভয় হইল মা বাবার মনে। তেমনি আল্লাহর পাগলরা যখন কষ্ট করে তাদের কোনো কষ্ট লাগে না, ওই কষ্ট লাগে কি আল্লাহর আরশের ভিতরে। আল্লাহ বলে জিব্রাইল আমার পাগল কি চায় করে দিয়ে দাও। জিব্রাইল এসেছে, পাগল কি চাও? বলে আমি রাজার মাইয়া বিয়া করব, আমার 7টা মানিক লাগবে। জিব্রাইলে জান্নাত হতে খাঞ্চা বইরা মানিক আনিয়া ওই পাগলের হাতে গেছে, তখন দিয়া পাগলা কয় না এতগুলি মানিক না, রাজাই গুজে 7টা 8টা নিলে বিয়া নাও দিতে পারে, কারণ যে কোনো একটা বেছে ভালাই দিতে পারে। সব মানিক লইয়া যাও, 7টা মানিক দাও। 7টা মানিক লইয়া রাস্তা দিয়া যায়, চাইয়া দেখে আরেক রাজার ছেলে পালকি লইয়া মুখে রুমাল দিয়া বিয়া করতে যায়। বলে তোমরা কই যাও? আমরা বিয়া করাইতে যাই। কয় কোথায়? কয় আদম বাসার মাইয়া, অর্ধেক রাজ্য পাইব। কয় আদম বাসার মাইয়া কয়টা? কয় একটা। কয় একটা তো আমার কাছে বিয়া দিবে, তোমরা পাইবা না। পাগলের কথা কে শোনার? আদম বাসা ভাবছে এই পাগল আর কোনোদিন আইব না, আরেকজনের লোকে কথা দিয়ে দিছে। ওই পাগলা রাজার বাড়ি চইলা যায়, যাইয়া বলে 7 মানিক আনছি বিয়া দিবেন এই জায়গায়। 7 মানিক আনছি, আপনি কোথায় আসেন? ওজির নাজিরা ডাইকে আনছে, পাগলাই তো এ পড়ছে। এইভাবে মানিক গুলি লাগছে ঝকঝক ঝকঝক করে। বাসারাতে দিছে পরে এলাকার যত জ্যোতিষী আছে, স্বর্ণকর আছে, সব টাকাইছে। তারা পরীক্ষা নিরীক্ষা করে কয় বাদশা এই পৃথিবীর মধ্যে এর চাইতে খাঁটি মানিক আর নাই। তখন বাদশা চোখের পানি ছেড়ে দিয়েছে। উজির নাজিরা বলে আপনি কাঁদেন কেন? আমি কাঁদি কেন? মানিক যেহেতু খাঁটি তাহলে পাগলও খাঁটি। মানিক যেহেতু খাঁটি, এই মানিক অবশ্যই আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠাচ্ছে, তাহলে আমার পাগলও খাঁটি। মায়া তোমার একটা, আমি তো আরেক রাজার ছেলের সাথে কথা দিয়ে দিছি, ওরা আইসা পড়ছে বরযাত্রী ইতিমধ্যে। এখন আমি কার কাছে দিব? পাগলের কাছে না দিলে খাঁটি পাগল, আল্লাহর পাগল অবশ্যই আল্লাহর ওলি। কিন্তু আরেক রাজার সাথে কথা দিছি। যখন রাজা কাঁদতেছে, হঠাৎ করে বাড়ির ভিতর থেকে খবর আসলো মাইয়া মইরি গেছে। রানী বলে আপনি যারে বিয়ে দিবেন সে আর পৃথিবীতে নাই, সে মারা গেছে। ওই যে রাজার পোলারে বিয়া করে যাচ্ছে, রাজায় আয়া পোলারে কয় বাবারে যেই মাইয়া বিয়ার দিন মইরে যায় একটা অলুক্ষী মাইয়া, চল আমরা জায়গা এক মুহূর্তে থাকার দরকার নাই। যে এইভাবে বরযাত্রী ছিল ওইভাবে গেছে গা। এখন রাজায় বলে পাগল তুই যাবি না? পাগল কয় না, ওই রাজার পোলা থাকলে ওই একটা দুলো, আমি একটা দুলা, মাইয়া হইলো একটা, দুলো হইলো দুইটা, একটা ঝামেলা হইতো। ওরা গেছে গা, মানে শান্তি মতন বিয়েটা আমার কাছে দিয়ে দিল। রাজায় বলে পাগল তুমি তো সবই বুঝো, যেহেতু মানিক খাঁটি, তুমি কি এইটা বুঝো না? আমার মেয়ে গেছে রে মরিয়া। পাগল বলে রাজা বসায় আপনার এটাই কইয়া কাগজের মধ্যে লেখা আছে 7 মানিক আনলে আপনি আমার কাছে আপনার মাইয়া বিয়া দিবেন। এটা মরা দিবেন না জিন্দা দিবেন এই কথা তো লেখা নাই। বাদশা কহ সত্য কথাই তো। শেষ পর্যন্ত
বললো ঠিক আছে আমার মাইয়া আমি তোমার হাতে তুলে দিলাম। বাবা নিজে কাজী হইয়া বিয়া পড়াই দিল। কিন্তু মরা মাইয়া একদিন দুই দিন লইয়া বয়ে রইছে। মানুষের বয়ে রইছে কেন? বউ তো মারা গেছে। কই মরছে না জিন্দা আমি বুঝি না। আমি গভীর ময়লা থেকে ঘটি উঠাই দিছিলাম। আমার গুরু আমাকে বলছিল তুই রাজার মেয়ে বিয়া করবি, তুই নিজে একদিন রাজা হবি। রাজা হওয়ার সাধ নাই। কিন্তু আমি যে বিয়ে করলাম আমার গুরুর বাক্য যেন পৃথিবীতে যদি অমান্য হয়ে যায় তাহলে গুরু নামের কলঙ্ক হয়ে যাবে। যে আমার দোয়া করছে সেই বুঝবে আমার বউ আমি কি করব। এলাকার লোকজন বলে ওর ভিতরে পোকা হয়ে যাবে, জীবাণু ছড়াইব, তুই বউ নিয়ে চলে যা। কাঁধের মধ্যে বউ লইয়া জঙ্গলাতে যায়। জঙ্গলাতে গিয়া বউটা নামায় যখন নাই বলে দয়াল তুমি মারলে আমি মরি, নইলে কি আর মরি। আমি যদি ডুবে মরি কলঙ্ক তোমারই। এই কথা বলে যখন হায়দারি হাত মারে সাথে সাথে জুনায়েদ বুগদাদি হাজির হইল জঙ্গলার ভিতরে। ওই ইব্রাহিম বাংলার গুরু ছিল জুনায়েদ বুগদাদি। আইসা যখন গুরুকে ডাকছে, গুরু গো আপনি কোথায়? সাথে সাথে গুরু চলে এসেছে ভক্তের ডাকে। ভক্ত কাদিসকে বলে বাবা আমার মা নাই, বাবা নাই, কন্যা নাই, পুত্র নাই, পৃথিবীতে আমার কিছুই নাই। আমি আপনার দরবারে থাকতাম, আপনার ঝুটা পানি খাইয়া আমি কোনো মতে দিন চালাইতাম, আমার গুরুকে আমার বুকের মধ্যে রাখতাম। কিন্তু আপনি যে আমার দোয়া করলেন আমি রাজার মায়া বিয়া করব, বিয়া করার সাধ নাই। কিন্তু আমি আজকে কাঁদি, যদি গুরু বাক্য মিথ্যা হয়ে যায় তাহলে পৃথিবীর মধ্যে ভক্তের গুরুর কলঙ্ক হয়ে যাবে। বলে কেন কলঙ্ক হবে? যে আমি বিয়ে করলাম, আপনি দোয়া করলেন, এই বউ মরল কেন? এই বউ মরল কেন? যে গুরু দোয়া করলো, গুরু সাথে সাথে বলে ভক্ত রে তুই না বলছিলি যে দরবারে বাথরুমের সাথে ঘুমাস, ভালো জায়গা পাস না? তুই না বলছিলি ড্যাগের তলায় একটু থাকলে খাস, না থাকলে না খেয়ে থাকতে বউরে খাওয়াবে কি? তুই না বলছিলি গা জামা নাই, আমি বউরে পরাবো কি? বলে হ। তাহলে এমন ব্যক্তির কাছে কোনদিন রাজার মাইয়া বিয়া দে? কয়তে বাবা এই দোয়া করলেন কেন? কয় আমি তো করিনি, আমার ভিতর থেকে আইসা পড়ছে। কয় তাহলে বললো কেন? বলে মরছে বিদায় তুই পাবি। যদি না মরতো তাহলে আরেক রাজার পোলাই তো বিয়া করে লই যায়। কয় তাহলে আমি মরা বলে কেমনে সংসার করবো? তুই জানোস না, তুই নিজেও আউলিয়া হয়ে গেছিস। ওই রাজার পোলায় জীবন একটা মাসিও জিন্দা করতে পারবে না। আর তুই ইচ্ছা করলে এরকম হাজার হাজার মরা জিন্দা কইরা বিয়া করতে পারবি। যদি না মরতো রাজার পোলায় তো নিয়ে যায়। তাই তুই ডাক দে, তোর বউ এমনি উঠা যাইব। বলে না, আমার গুরু যেখানে উপস্থিত আছে আমি এখানে কেরামতি করতে পারবো না। আপনার পুত্র বধূকে আপনি চিন্তা করেন। তখন গুরু বলে এই বাবা, পাউডা ছুঁয়ে বলছিল তোমার স্বামী কাঁধে, তুমি শুয়ে রইছো, সাথে সাথে মরা বউ জিন্দা হয়ে গেছে। দেখছেন অলিয়া উলিয়া পীর মুর্শিদের ভক্তের কি খেলা? পীরের মাথার পাগড়ি দিয়া সেখানে শাড়ি পরাইয়া তারে পীরে নিজে আবার বিয়া দিয়া তারপরে ওই জঙ্গলের মধ্যে বলে এখানেই তুমি থাকো। সেই জঙ্গলের মধ্যে থাকে। একদিন ওই যে আধাম বাদশা, এই আধাম বাদশা তিনি জঙ্গলে শিকার করতে গেছে। পিপাসা লাগছে, কুরের ঘরে গিয়া বলছিল কেউ আসো আমাকে এক গ্লাস পানি দিবা। তখন নিজের মায়ে এই পানি নিয়ে আইছে। মেয়েরে দেখে বাবাই চিনে ফেলেছে, বাবারে দেখে মেয়ে চিনে ফেলেছে। বাবা কয় মা তুই না মরে গেছস?
বলে বাবা আমি মরে গেছি, ঠিক আছে, আপনার যে মেয়ের জামাতা এবং তার যে গুরু তারা আল্লাহর আউলিয়া আমাকে মরা থেকে জিন্দা করে দিয়েছে। বলে মা আমার তো আর কোনো সন্তান নাই, তাহলে তুই আর জঙ্গলে থাকবি কেন? চল আমার দরবারে চল। আমার জামাই বাবাজি কো? আল্লাহর ওলি জামাই পাইছি আমি। আমি আগেই বলেছিলাম মানিক যেহেতু খাঁটি তাহলে পাগলও খাঁটি। আমি তোদেরকে আর জঙ্গলায় থাকতে দিব না। আমি এমন আল্লাহর ওলি পেয়েছি, আল্লাহ আমার এই রাজ্য আমার এই জামাইয়ের হাতে আমি তুলে দিলাম। পাগলারে নিয়ে সিংহাসনের মধ্যে বসাই দিল। ওই যে গুরু বলছিল তুই রাজার মেয়ে বিয়া করবি এবং তুই নিজে একদিন রাজা হবি। গুরু বাক্য পৃথিবীতে কখনো কোনোদিন অমঙ্গল হয় না। গুরু যদি মুখ দিয়ে কিছু বলে সেটা আল্লাহই বলে। আল্লাহ বলেছে কোন ব্যক্তি যখন আল্লাহ আল্লাহ বলতে বলতে আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। সে যদি হাঁটে আমি হাঁটি, সে যদি মুখ দিয়ে কিছু বলে সেটা আমি আল্লাহই বলি। দয়াল তাহলে আমার দয়াল বাবা হেলাল শাহ উনি যদি মুখ দিয়ে কিছু বললে এটা সেই আল্লাহর বাণী। আমি একজন গোলাম নরাধম, আমি আমার মইন বাবার গোলামি করি। কিন্তু একটা মেয়ে আমাকে আইসা বললো, অনেকগুলি জামা কাপড় ফল ফ্রুট নিয়ে আইছে, বললো যে আমি একটা ষড়যন্ত্র মামলায় জামিন পাবো না, সেখানে আমার সাজা হয়ে গেছে। হঠাৎ করে স্বপ্নে আপনি গিয়া বলতেছেন তোমার জামিন হয়ে গেছে, কিন্তু আমি জানিও না। মেয়েটা ইচ্ছা চিৎকার দিয়ে বললো যে স্বপ্নে আপনি বলছেন জামিন হয়ে গেছে, তারপরে ঘুম থেকে জায়গা দেখে আমার জন্য জামিনের কাগজ দিয়ে বসে। আমি লতিফ সরকার জানি না, কিন্তু আমার আল্লাহ জানাইয়া দিছে। তাই প্রতি ঘটে আছে খোদা, কোন ঘট নয় খালি, কোন ঘটে বিকশিত, কোন ঘটে চাপা করি। আমার হেলাল শাহ বাবা মাদ্দাজিল আলী তিনি যদি মুখ দিয়ে কিছু বলে ভক্তদের বুঝতে হবে উনি আমার স্বয়ং, যিনি আমার অন্তরের মালিক। তাই গুরু ভক্তের যে প্রেমের খেলা এটা সহজ কথা না। অবশেষে সেই দরবারে নিয়ে গেল, দরবারে নিয়ে সিংহাসনে বসাইলো। আমি এই ঘটনাটার যে 16 আনার ঘটনা, এখন আমি অর্ধেক পর্যন্ত গেছি, আরো অর্ধেক রয়ে গেছে, সেখানে আর আজকে যাব না, রাত্র অনেক হয়ে গেছে। ওই যে এই সংসার কইরা তার ঘর থেকে একটা সন্তান হয়েছে, নানার নাম হইল আদম আর এই দাদার নাম হইল ইব্রাহিম। এই দুইজনের নাম মিলে নাম রাখছে ইব্রাহিম আদম। ও বাবার নাম ইব্রাহিম, নানার নাম হলো আদম, দুইজনের নাম মিলে নাম রাখছে ইব্রাহিম আদম। এই ইব্রাহিম আদম আহারে তিনি যখন না কইতে পারি না, শরীর কিন্তু খুব ক্লান্ত। নির্বাচনের পরে থেকে গান শুরু হয়েছে। কেমন বাবা মরা মায়ের ঘরে সন্তান, কেমন বাবা ময়লা থেকে ঘটি তুললে উঠাই দিছে। এর ঘরে সন্তানটা কেমন হইতে পারে? একদিন রাত্রে খাটের মধ্যে শুয়া রইছে, ছাদের মধ্যে ঘোড়া টাক 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 করে, বলে ছাদের মধ্যে কে রে? এই ছাদের মধ্যে কে? বলে আমি। কয় আমি কে? কয় আমি একজন রাখাল। কথা ছাদে কি? কয় আমার ঘোড়াটা হারায় গেছে গা। আরে বেকুব, ছাদের মধ্যে কোনোদিন ঘোড়া হারায় যায়? কয় আমার এখন বেকুব, ছাদে যেমন ঘোরা যায় না, আপনি আরেক বেকুব, এই সিংহাসনে থেকে কোনোদিন খোদা পাওয়া যায় না। আমি যে গান গাই, অবশ্যই আমার পূর্বপুরুষের কেউ গান গাইছিল বিদায় ওই রক্তের আগুন আমার ভিতরে একটু আল্লাহ জ্বালাইছে। আপনারা যারা পীর ও মুর্শিদ হবেন, আপনি ঘটনা ঘটনা দেখেন, খুঁজা দেখেন, দাদার আগে কেউ না কেউ আল্লাহর ওলি ছিল, পীরে কামেল মুর্শিদ ছিল, বিদে আজকে হেলাল শাহ বাবার দরবারের মধ্যে প্রেমের ফুল ফুটে।
কি ছাদে ঘোরা যায় না? ছাদে যেমন ঘোরা যায় না, হ্যাঁ সিংহাসনে খোদা পায় না, এই তো তিনি পাগল হইয়া ঘর থেকে বাইরে যায়। তখন এই ইব্রাহিম আদম, ওই যে ছোট্ট করে বলছিলাম, এই রাজ্য ফালায় যখন যায় বুকের মধ্যে ছেলে নিয়েছিল, তখন আল্লাহ বলছিল তোমার সিংহাসনে আমি, তোমার ছেলে থাকবে না, ছেলে চলে যায়। তাই যে যার কাছে মুরিদ হয়েছেন, যে যার গুরু, ধ্যানে জাগরণে শয়নে স্বপনে সদা সর্বদা গুরুকে কলিজার ভিতরে ভরে রাখবে। আকাশের মধ্যে যত তারা, এই 10টা আকাশের তারা একসাথে করলে এক রাতের নেকের সমান হবে না। আবু বকর সিদ্দিক এত নেক করছিল এক রাতে। সেইটা কিসের নেক? নামাজের কথা বলা হয় না, রোজার কথা বলা হয় না, হজের কথা বলা হয় নাই। বলা হয়েছিল নবী যখন মক্কা থেকে মদিনায় যাবে, হিজরতে 6 মাস আগে ওয়াজ করছিল। কিন্তু একদিন নবী যখন হিজরতে যাবে, আবু বকরের বাড়ির মধ্যে টোকা দিয়েছিল। টোকা দিয়া বলেছিল, বকর, সাথে সাথে দরজা খুলে দিছে। আবু বকর বলে, নবী আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর হাবিবাল্লাহ। নবী বলে, আবু বকর, আমি আজকে হজে যাব, তুমি জানো কি করে? বলেছে, আল্লাহর হাবিব, 6 মাস আগে আপনি ওয়াজের মধ্যে বলেছিলেন, আমি সেদিন থেকে একটি রাত্র আমি আমার বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। সদা সর্বদা দরজার সামনে কান পেতে দাঁড়িয়ে থাকতাম। আমার আল্লাহর হাবিব এসে যদি আমাকে ডাকে আর যদি আমি ঘুমিয়ে যাই, আমি হিজরতের সাথী হতে পারবো না। তাই আমি আমার আল্লাহর হাবিবের পথের দিকে চেয়েছিলাম। তাই যে যার কাছে মুরিদ হয়েছেন, ধ্যানে জাগরণে সব সময় দয়ালের পথের দিকে চেয়ে থাকবেন। আর আমার নবী বলেছে, আবু বকর, তোমার এই এক রাতের নেক, তুমি তোমার গুরুর অপেক্ষায় ছিল পথের দিকে চেয়ে। ভরা পূর্ণিমার 10টা আকাশের তারা একসাথে করলে তোমার এক রাত্র নেকের সমান হবে না। 1000 বছর যদি ইবাদত বন্দেগী নামাজ রোজা করেন, গুরুর ধ্যানে থাকলে চোখের পলকে যা হবে, এইটা পৃথিবীর কোনো পালা বাটকারে আপনি মানতে পারবেন না। তাই আবু বকর বলছিল কি,